রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلنا। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে ব্যক্তি যেন আমাদের ঈদগাহে মাঠে না আসে, আমাদের ঈদগাহে মাঠে না আসে, মানে ঈদের নামাজ পড়তে যেন না আসে। এখন সামর্থ্যবান কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্টলি বলেছেন, যে ব্যক্তি কুরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু কুরবানি দিলেন না, তারা যেন ঈদগাহের মাঠে না যায়। কুরবানি দেওয়ার সামর্থ্য আছে কার, এটা জানতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দার কুরবানি দিয়া তার উপর ওয়াজিব কখন হবে? যখন বান্দার উপর নিসাব পরিমাণ সম্পদের মালিক হইবে। বান্দা যদি বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয় এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হয়, পাগল যদি না হয় এবং নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, বান্দার উপর কুরবানি করা ওয়াজিব। এখন বলবেন সুস্থ মস্তিষ্ক মানুষকে, যে পাগল না সেই সুস্থ মস্তিষ্ক মানুষ। আর নিসাব পরিমাণ সম্পদ কার? 52.5 তোলা রূপা আর 7.5 তোলা স্বর্ণর পরিমাণ যার টাকা পয়সা আছে, তার উপর কুরবানি ওয়াজিব। কোন দিন? জিলহজ মাসের 10, 11, 12 দিন, 12 তারিখের এই 3 দিনে যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে কুরবানি তার উপর ওয়াজিব। এখন কত টাকা হতে পারে? বর্তমান সর্বনিম্ন ধরলে 70,000 টাকা হলে কুরবানি ওয়াজিব। এখন বলবেন কিভাবে 70,000 টাকা? 52.5 তোলা রূপার দাম 70 থেকে 75,000 টাকা। এই 70,000 টাকা কিংবা 60,000 টাকা, মানে যেরকম পরিমাণ আসে, এখন মনে হয় 1300 টাকা বলি, যদি এরকম হয়, সম পরিমাণ যদি টাকা থাকে, আপনার উপর কুরবানি ওয়াজিব। এখন বলতে পারেন যে 7.5 তোলা স্বর্ণর টাকা তো অনেক বেশি, আপনি ওই দিকে যাইবেন না, কারণ আল্লাহ দেখে বান্দার অন্তর। আল্লাহ কি দেখে? বান্দার অন্তর। তখন ছিল 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপার একই দাম। এখন স্বর্ণর দাম বেশি হয়েছে, রূপার দাম কম, কিন্তু আপনি রূপার দাম হিসাব করে আপনি কুরবানি দিবেন। শুধু তাই নয়, এখন বলবেন আমার তো টাকা নেই 70,000 টাকা, কিন্তু ঘরে আছে 200 মণ পেঁয়াজ। ঘরে কত আছে? 200 মণ পেঁয়াজ, 100 মণ পেঁয়াজ, 50 মণ পেঁয়াজ, 1000 করে তো টাকা না। তাহলে আপনাকে কোরবানি দিতে হবে। কি দিতে হবে? কোরবানি দিতে হবে। কোরবানি যদি না দেন তাহলে অনেক ক্ষতি হবে। একটা সুন্নাহ ছুটে যাবে, ওয়াজিব ছুটে যাবে, গুনাহগার হইবে।